এ মামা যাবেন? মেঘ তুমি এখানে, মানে তুমি রিকশার, তোমার এই অবস্থা কেন? মানে মুনা, ভাইয়া তুমি এসব কি করতেছো? তুমি রিকশা চালাচ্ছ কেন? কি করব বল, মাত্র 50,000 টাকা স্যালারি পাই, তোকে কলেজে পড়াতে হয়, তোরে কত কিছু দেয়া লাগে, তুই মাঝে মধ্যে পার্টিতে যাস। আর তোর তোর ভাবি তো সপ্তাহে একদিন ভালো ভালো রেস্টুরেন্টে না খেলে তার ঘুমই আসে। আমি 50,000 টাকা স্যালারি দিয়ে, এত কিছু দিয়ে, বাসা ভাড়া দিয়ে চলতে অনেক কষ্ট হয়। তাই ভাবলাম সন্ধ্যার পরে তো অফিস বন্ধই থাকে, এই অন্ধকারের মধ্যে রিক্সা চালালাম, তাই তো রিক্সা চালাচ্ছি। মানে তুমি রিকশা চালাচ্ছ, তোমার রিকশা চালানোর দরকার কি? হ্যাঁ, আর তুমি একটাবার ভাবতেছো যে তোমাকে যদি কেউ দেখে ফেলে, মানে আমার পরিচিত জন বা আমার ফ্যামিলি মেম্বার কেউ দেখে ফেলে, তাহলে মান সম্মান কোথায় যাবে? তুমি রিকশা চালাচ্ছ মানে এটা আমি দেখি তো নিজেকে চোখে বিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ ভাইয়া, আমার ফ্রেন্ড সার্কেলরা যদি তোমাকে দেখে ফেলে তাহলে তুমি বুঝতে পারতেছো ওরা কি ভাববে? বলবে যে আমার ভাই একজন রিকশা চালক। আচ্ছা আমি কেন রিক্সা চালাইতেছি? আমার কি খুব ভালো লাগতেছে? আমি কি আনন্দে নাচানাচি করতেছি? আমার বুকের মধ্যে অনেক কষ্ট। আরে তোমার তো চাহিদা, প্রতি সপ্তাহে তোমার ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়াইতে হয়। তুমি জানো প্রতি সপ্তাহে কত টাকা তোমার পিছনে দেয়? তোমার পিছনে আমার প্রতি মাসে 20,000 টাকা শুধু রেস্টুরেন্ট বিল দেওয়া লাগে। আর আমার এই যে বোন, আমার বোন তো প্রতি মাসে মাসে আমার কাছে টাকা চায়, ভাই আমরা পার্টি করতে সাজেক যাবো, এটা ওইটা, মানে আমার মাথা খারাপ বানায় ফেলে। ওদিকে মা একজন অসুস্থ, আমি কি করবো? আমি তো পুরুষ মানুষ। আরে পুরুষ মানুষ তো সারা জীবন খালি খাটে, তাদের খাটা ছাড়া কোনো কাজ নাই। তারা শত পরিশ্রম করলেও পরিবারের কাছে কোনো দাম নাই। তাই তো বাধ্য হয়ে আমি রিক্সা চালাইতেছি তোমাকে চাহিদা পূরণ করার জন্য। তবুও মেঘ, যত যাই বলো না কেন, যত এক্সকিউজ তুমি আমাকে দেখাও না কেন, তুমি এই কাজ করতে পারো না। তুমি যদি এই কাজ করো তাহলে আমাদের ফ্যামিলি, আমার কারোরই মান সম্মান থাকবে না। সো ফার্দার তুমি আর এই কাজ করবে না। হ্যাঁ ভাইয়া, তুমি রিকশা চালাতে পারবে না। হ্যাঁ, রিক্সা তো চালাইবো, রিক্সা তো চালাই শুধু আপনাদের কারণে। আপনারা তো অনেক বড় বড় চাহিদা মিটে দিলে রিক্সা চালাই দিব না। একই অফিসও আমি আর এক লগে চাকরি করি। আমিও এক সময় ঘুষ খাইতাম না, এখন ঘুষ খাই, বাধ্য হইয়া ঘুষ খাই। খাই এখন গাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, কোনো কিচ্ছুর অভাব নাই। কিন্তু সৎ একজন মানুষ আজ পর্যন্ত সাইরানা বসে সে ঘুষ খায় নাই। এটার জন্য দায়ী আপনারা। আপনি ভাবি, আপনি ঘুষ খায় না করে বাধ্যই আজকে রিক্সা চালায় শুধু আপনাদের চাহিদা পূরণ করার জন্য, বুঝছেন? আপনারা যদি চাহিদাটা কমাই দিতেন তাহলে আমার বন্ধু আজকে রিক্সা চালাইতো না। পুরুষের কষ্ট আপনারা বুঝেন? পুরুষের কষ্ট এই বুকটা আমাদের ঠাস ঠাস করে লাগে। মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকাটা এনে আপনাদের হাতে দেয়। টাকাটা কোথায় থেকে আসে সেটা কোনোদিনই আপনারা ভাবেন না, চিন্তাও করেন না, ধারণা করেন না। ঠিক বলেছেন ভাইয়া, আসলেই আমরা ঘরে থেকে কখনো এটা বুঝতে চাই না যে আমাদের ঘরের পুরুষরা বাইরে কতটা কষ্ট করে টাকা উপার্জন করে। আমরা তো শুধু আমাদের ডিমান্ডগুলো তাদের উপর ছেড়ে দিই, এটা লাগবে সেটা লাগবে, এই রেস্টুরেন্টে যাবো ওই রেস্টুরেন্টে যাবো, এই খাবো সেই খাবো, কিন্তু এটা কখনো ভাবি নাই যে আমার এই ডিমান্ডগুলো পূরণ করতে তার কতটা কষ্ট হয়। মেঘ, আমি না আজকে আমার ভুলটা বুঝতে পেরেছি। মানে আমি এতদিন যাবত আমি অনেক রং ছিলাম, মানে আমি সব সময় আমার ডিমান্ডগুলো তোমার উপর ছুড়ে দিতাম। বাট আমি এটা একবার বুঝি নাই যে আমার ডিমান্ডগুলো পূরণ করতে না জানি তোমার কতটা কষ্ট করতে হয়েছে। যেমন সাধারণত আমি রেস্টুরেন্টে খাবার খেতে যাব, এর জন্য তোমাকে বাইরে এইভাবে রিক্সা চালাতে হচ্ছে শুধুমাত্র আমার ডিমান্ড পূরণ করার জন্য। যাই হোক, আজকের পর থেকে আমি এমন কখনো করবো না। আমি কখনোই আর বলবো না যে আমাকে এখানে নিয়ে যাও ওইখানে নিয়ে যাও, দামি ড্রেস দাও, এই দাও সেই দাও। তুমি আমাকে যতটুকু দিবে আমি তাতেই হ্যাপি। তোমরা যদি তোমাকে চাহিদা কমায় ফেলো তাহলে তার আমার রিক্সা চালার লাগে না। আমি তো 50,000 টাকা স্যালারি পাই, একটা হ্যান্ডসাম স্যালারি। আসলে কি জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চাই না তোমাকে কোনো কষ্ট, এই জন্য আমি রিক্সা চালাইতেছি। সত হইলো আমি তো পুরুষ, তাই না? হ্যাঁ ভাইয়া, আমি এখন থেকে আর কোনো কিছুতে এক্সট্রা টাকা খরচ করব না, পার্টিতেও যাব না, সাজগোজও খুব কম করব, প্রয়োজন পড়লে আমি প্রাইভেট করে তোমাকে হেল্প করব।